প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 342, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং আগের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল, তার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 342 নম্বর পেজে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো, আচ্ছা তোমরা যদি পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। তো এখানে 2 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে আমাদের বলা আছে 5টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 5 নম্বর। একের দাগে বলা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগে বলা আছে দেখো, স্পেকট্রোফোটোমিটার যন্ত্রে কোনো একটি চালক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালীর গ্রাফ দৃশ্যমান আলোকের 400 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার এর মধ্যে হয়। ওই সালোক সংশ্লেষীয় রঞ্জকটি নির্বাচন করে, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে অপশান ডি, অর্থাৎ বিটা ক্যারোটিন। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, কোষীয় শ্বসনের মাধ্যমে শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য? তাহলে এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেম এ জল প্রবেশে সাহায্য করে। তাহলে এটা কোনটা হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ পারণ কোষ। তাহলে এখানে অপশান সি হবে পারণ কোষ। 4 দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলা আছে যে কার্বোহাইড্রেট পরিমাপের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসেচকগুলিকে পৃথক করো। তো এখানে দেখো যেটা বলা হয়েছে, দেখো এটা আমাদের সঠিক উত্তর হবে কি? অপশান ডি, অর্থাৎ ডেক্সট্রিনেজ, টায়ালিন ও ল্যাকটেজ। পরবর্তী প্রশ্ন, করোনারি সাইনাসের কাজটিকে শনাক্ত করো। তো এটা এখানে হবে হৃৎপিণ্ডে, অপশান ডি, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক CO2 যুক্ত রক্ত অধিক CO2 যুক্ত রক্তকে ডান অলিন্দে নিয়ে আসে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে আমাদের 2 এর দাগে বলা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেয়। এখানে 10টা প্রশ্ন, 10 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগের এ এখানে কি বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুইটি। এখানে প্রথম প্রশ্ন কি, কোষ প্রাচীর মধ্যস্থ ড্যাশ হলো কোষ প্রাচীর মধ্যস্থ ড্যাশ হলো, এটা হবে সিমপ্লাস্টিক পথের অংশ। তো এখানে আমাদের কোনটা হবে? প্লাজমোডেজমাটা। তাহলে এই শূন্যস্থানে এখানে হবে কি? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা প্লাজমোডেজমাটা প্লাজমোডেজমাটা। পরবর্তী প্রশ্ন কি, প্রশ্বাস ক্রিয়ার সময় বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধিতে ড্যাশ স্নায়ু সাহায্য করে। তাহলে কি হবে? ফ্রেনিক ফ্রেনিক স্নায়ু সাহায্য করে। পরবর্তী প্রশ্ন কি, চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ্জ রেচন পদার্থটি হলো, সেটা হবে অ্যাট্রোপিন। এটা হবে কি? অ্যাট্রোপিন। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, কপারযুক্ত 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 সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে, এটা সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে পরজীবীয় পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হলো মোনোট্রোপা, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সি এর দাগের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন কি, শিখা কোষ বা ফ্লেম কোষ কি? শিখা কোষ বা ফ্লেম কোষ কি? তাহলে শিখা কোষ বা ফ্লেম কোষ কি, তোমরা সেটা কি লিখবে? যে এটি হলো চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমির প্রধান রেচন অঙ্গ। এটি হলো চ্যাপ্টা এটা হলো চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমির
প্রধান রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ। এর পরবর্তী প্রশ্ন কি, ভিলাই কি এর কাজ লেখো। তাহলে ভিলাই কি এর কাজ লেখো, লিখবে কি, ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে অবস্থিত আঙুলের মতো প্রবর্ধকগুলিকে ভিলাই বলে। 2 দাগের প্রশ্ন উত্তর এখানে লিখে দিই, যে ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে, ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে অন্তঃগাত্রে অবস্থিত অবস্থিত আঙুলের মতো প্রবর্ধকগুলিকে অবস্থিত আঙুলের মতো প্রবর্ধকগুলিকে প্রবর্ধক আঙুলের মতো প্রবর্ধকগুলিকে ভিলাই বলে, ভিলাই বলে। তাহলে এটা হলো। এর পরবর্তী, আচ্ছা এর পরবর্তী কী প্রশ্ন দেওয়া আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, আচ্ছা এখানে আর সাথে আর প্রশ্ন, এর কাজ লেখো। তাহলে এর কাজ তোমরা কি লিখবে, এর কাজ লিখবে পাচিত সরল খাদ্য শোষণ তল বৃদ্ধি করা। পাচিত 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 সরল খাদ্যের সরল খাদ্যের পাচিত সরল খাদ্যের শোষণ তল বৃদ্ধি করা। শোষণ তল বৃদ্ধি করা, শোষণ তল বৃদ্ধি করা। 3 দাগের প্রশ্ন, রুবিস্কো এর সম্পূর্ণ নাম লেখো। তাহলে এটাতে কি লিখবে, যে এটা হবে রাইবিউলোজ, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, বিসফসফেট, এগুলো একসাথে লিখবে, রুবিস্কো 1,5 তারপরে হাইফেন লিখবে বিসফসফেট কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ অক্সিজিনেস, OXYGENASE, অক্সিজিনেস, NASE। আচ্ছা বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে প্রথম দেখো রঞ্জক পদার্থবিহীন রক্ত, রঞ্জক পদার্থবিহীন রক্ত, সেটা এখানে হবে হিমোসিল, ফিতাকৃমি ও মানুষ। তাহলে সেটা এখানে হবে এটা হবে পরজীবী পুষ্টি, পরজীবীয় পুষ্টি। এর পরবর্তী হচ্ছে ক্ষতিগ্রস্ত রক্তজালকের ক্ষতিগ্রস্ত রক্তজালকের মেরামতি, সেটা এখানে হবে এর সাথে মিলবে অনুচক্রিকা। তারপর আছে সংরক্ষিত পেসমেকার, সংরক্ষিত পেসমেকার, তাহলে এটা হবে এভিনোড। তাহলে এভাবে বামের স্তম্ভ ডানের স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরবর্তী যে বিভাগ গ, সেখানে আমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে, 10 নম্বর দেওয়া আছে। 3 দাগে বলা আছে নিম্নলিখিত 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমরা 7টি প্রশ্নের উত্তরই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। দেখো 3 দাগে বলা আছে কি, সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। তাহলে এটা তোমরা এই গুরুত্বগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দিনের বেলা উদ্ভিদের জল শোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হলে কি ঘটবে এবং কেন। তাহলে কি ঘটবে এবং কেন সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে শিঙি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কি ঘটবে তা ব্যাখ্যা করো। তাহলে সেই সম্পর্কে এই অবধি তোমরা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টি পার্থক্য লেখো। তাহলে সক্রিয় পরিবহন, এদিকে নিষ্ক্রিয় পরিবহন, তার মধ্যে 4টি পার্থক্য লিখবে কি, শক্তি, ঘনত্বের নতিমাত্রা, বাহক প্রোটিন, বিপাকীয় হার। তাহলে এই 4টে পার্থক্য তোমরা এখানে লিখে দেবে, যে সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে, সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের একটি বিপাকীয় সমস্যার নাম ও তার কারণ লেখো। তাহলে মানবদেহের একটি বিপাকীয় সমস্যার নাম লিখবে এবং কারণ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রস ম্যাচিং কি। তাহলে ক্রস ম্যাচিং কি সেটা লিখবে,
এর প্রয়োজনীয়তা লেখো। তাহলে এর কী প্রয়োজনীয়তা সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ লেখো। ম্যালপিজিয়ান কণিকার গঠন ও কাজ, তাহলে গঠন এবং কাজ তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা এখানে তাহলে আমাদের বিভাগ গ অবধি এই প্রশ্নগুলো ছিল। তাহলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল এই 3টি বিভাগের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। বিভাগ ক, খ এবং গ এর 3 বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।